একদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পার করছেন চরম সংকটময় সময়। অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। নানা গুঞ্জনের মধ্যে বিএনপি নেতা কর্মীদের চিন্তায় ফেলেছে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেয়া একটি ফেসবুক বার্তা, যেখানে তিনি লিখেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের বিষয় নয়। এমন স্ট্যাটাসের পর নানা আলোচনার মাঝে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দিলেন বিএনপির এই নীতি নির্ধারক। দেশের এমন কোনো শক্তি নাই, দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির নেতাকে দেশে প্রত্যাবর্তনে বাধা দিতে পারে এমন কোনো শক্তি দেশে নাই। সুতরাং আমরা মনে করি তিনি দেশে আসতে পারেন, তবে তিনি কি বাধা অনুভব করছেন সেটা তিনি বলতে পারবেন। আমাদের কাছে তো খোলাসা করে বলেন নাই। আন্তর্জাতিক কোনো বাধা আছে কিনা সেটা আমাদের জানা নেই, এমন সেই বাধা দৃশ্যমান নয়। আমার ধারণা তিনি আগামী শিডিউল ঘোষণা করলে তিনি দেশে চলে আসবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে এরই মধ্যে কথা বলেছেন সরকারের উপদেষ্টারা। বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংও। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তবে দলটির নেতাদের মতামত, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সমালোচনা উদ্দেশ্য প্রণোদিত। ইতিহাস আছে তোমার এই ধরনের ন্যাশনালিস্ট লিডার যে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন। পৃথিবীতে অনেক জায়গা আছে এরকম নেতাদের জীবনের ঝুঁকি থাকে। ওনার দেশে ফেরার জন্য সিচুয়েশন ইজ নট কনজেনিয়াল। তারেক রহমান একটা সাধারণ নাগরিক না। তারেক রহমান মানুষ মনে করছে যে আগামী দিনে তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাকে তো এইরকম হেলাফেলা করে তো ইমোশনাল ব্ল্যাকমেলিং করে তো কিছু করার জায়গা নেই। তো জাতির কথা চিন্তা করে আমি মনে করি যারা তারেক রহমান সাহেবের আশা নিয়ে নানান রকম প্রশ্ন তুলছে তারা আর যাই কিছু হোক জাতির মঙ্গল কামনা করে না। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান দ্রুত দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।